পুরাতন কোনো কিছুকে যখন নতুন কোনো রূপ দেবেন তখন দেখবেন নিজের কাছেই এতটা ভালো লাগা কাজ করে, সেটা বোঝানোর মতো না। সবাই জানেন আমি রং করতে খুবই পছন্দ করি, আর তার জন্যই তো আমার খুব শখের একটা জিনিসকে একদম নতুন একটা লুক দিয়েছি। আর সেটা আমার আপু ভাইয়াদের সাথে শেয়ার করব না কি করে হয় বলেন? আসসালামু আলাইকুম আমার কলিজার আপু ভাইয়ারা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। ভিডিও সম্পর্কে একটু কথা বলে নিই। আজকে আপনাদের সাথে আমার খুব শখের এবং পছন্দের এই সেলাই মেশিনটা পেন্টিং শেয়ার করব। দেখতেই পাচ্ছেন উপরের বোর্ডটা একদম পুরাতন হয়ে গিয়েছে। যখন আমি এই বনশ্রী মানে এই বাসায় এসেছিলাম, এইটা একবার হোয়াইট কালার করে রেখেছিলাম, কিন্তু কাজ করতে করতে দেখতেই পাচ্ছেন রংটা একটু নষ্ট হয়ে গিয়েছে। আর এটাকে নতুন রূপ দেওয়ার জন্য আপনার ভাইয়াকে দিয়ে রং, তার পেন, তারপরে হচ্ছে যে ব্রাশ সব কিছু এনে নিয়েছি। মাত্র কিভাবে 50 টাকা খরচ করেই এত সুন্দর সেলাই মেশিনের লুক দিয়েছি, সেই ভিডিওটা দেখার জন্য সম্পূর্ণ সময়টা আমার সাথেই থাকতে হবে। যে জায়গাগুলো থেকে রঙগুলো বেশি উঠে গিয়েছিল সেইখানে প্রথমে অল্প অল্প করে ইয়েলো কালারটা দিয়ে দিয়েছি। যেহেতু আমার হোয়াইট কালারটা করাই ছিল, তাই বেস কালার হিসেবে আমি আর হোয়াইট কালারটা ইউজ করিনি। এখানে যে ইয়েলো কালারটা ইউজ করছি এটার দাম নিয়েছে মাত্র 50 টাকা, আর হোয়াইট কালারটা নিয়েছে 75 টাকা। কারণ এখানে আমি অল্প একটু হোয়াইট কালার ইউজ করব। মনে হয় আমি 5 টাকার রঙে ইউজ করব না। আর ইয়েলো কালারটা করার পরেও আমার অনেকটা রং বেঁচে গিয়েছিল, আমি আরও অনেকগুলো কাজ করতে পেরেছি। তাই আপনারাও চাইলে পুরাতন যে কোনো কিছুকে এই এনামেল রং দিয়ে পেন্টিং করে নিতে পারেন। সবসময় তো ফেব্রিক কালারই আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু কিছু জিনিসের মধ্যে সবসময় ফেব্রিক কালার ইউজ করা যায় না। এই এনামেল রঙগুলো কিন্তু যে কোনো হার্ডওয়্যারের দোকানে ছোট বড় যে কোনো সাইজে আপনারা পেয়ে যাবেন। একই ব্র্যান্ডের নিতে হবে এমন কোনো কথা নেই, অনেক ব্র্যান্ডের রঙই আপনারা ইজিলি রঙের দোকানে কিনতে পারবেন। দেখতে পেরেছেন আমি ছোট একটা রঙের কৌটা দিয়ে এইরকম গোল গোল শেপে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি। যেহেতু ইয়েলো কালার করেছি, আমার কাছে মনে হয়েছে এটার মধ্যে যদি আমি হোয়াইট কালার দিয়ে একটু ডিজাইন করি তাহলে হয়তো বা দেখতে ভালো লাগবে। আর এটা একদমই আপনার কাছে, আপনি কীরকম রং ইউজ করতে চাচ্ছেন, কেমন ডিজাইন করতে চাচ্ছেন, আমার ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করছি। চেষ্টা করেছি এবারে হলুদ হোয়াইটের মধ্যে আমার রুমটাকে ডেকোরেশন করার জন্য। আস্তে আস্তে সব কিছুই শেয়ার করব আপনাদের সাথে। কথা বলতে বলতে কিন্তু হোয়াইট কালারের কাজটা করা হয়ে গিয়েছে। সেলাই মেশিনে 4টা কর্নারে দেখতে পেরেছেন আমি অল্প একটু জায়গা বাকি রেখে দিয়েছি। এখানে আমি একটা গ্রিন কালার দিয়ে 0 নাম্বার তুলির সাহায্যে আমি যে পেন্টিংয়ে রঙগুলো ইউজ করি মানে অ্যাক্রিলিক কালার, ওই কালারটা দিয়ে কিছু কলকা এঁকে নিব। এটা একদমই আমার পছন্দ মতো, কারণ আমার যেহেতু রং তুলি নিয়ে কাজ করতে ভালো লাগে আর আমার খুব শখের একটা জিনিস, তাই আমি আমার মনের মতো করে সাজিয়ে তুলতেছি। কেমন হচ্ছে সবাই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আর প্রথমে তো দেখতেই পেরেছিলেন যে সেলাই মেশিনটা কতটা বাজে অবস্থা ছিল, আর করা হয়ে গেলে এটার ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করব। এতটাই সুন্দর হয়েছিল যে আমি বারবার শুধু এসে আমার এই সেলাই মেশিনটা দেখতেছিলাম। আসলে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে সব কিছুই এতটা বিস্তারিতভাবে বুঝিয়ে তোলা সম্ভব না। তারপরেও আমি এই 8 মিনিটের ভিডিওতে আপনাদের কাছে চেষ্টা করেছি আমার সম্পূর্ণ ভিডিওটা A to Z কতটুকু কিভাবে প্রয়োজন অনুযায়ী কাজ করেছি সেটা বলে দেওয়ার জন্য। এই অ্যাক্রামিন কালারের সাথে আমি কিন্তু কোনো কিছু ইউজ করিনি, যতটুকু ঘনত্ব ছিল ঠিক ততটুকুই আমি অ্যাপ্লাই করেছি।
আর তারফিনটা দেখতে পাচ্ছেন, এইটা অবশ্যই ব্রাশগুলো পরিষ্কারের কাজে সবসময় ইউজ করতে হয়। আপনাদের কাছে যদি রঙটা কখনো ঘন মনে হয় তাহলে এরকম একটা তারফিন আপনারা অল্প একটু মিশিয়ে নিতে পারেন। রং তুলির দোকানেই কিন্তু ইজিলি এরকম ছোট ছোট পট 30 থেকে 40 টাকার মধ্যে কিনতে পেয়ে যাবেন। এখন দেখতে পাচ্ছেন এই সেলাই মেশিনটাকে আরও একটু গ্লেজি ভাব দেওয়ার জন্য এইখানে আমি বার্নিশ নিয়ে নিয়েছি। মূলত এই বার্নিশটা কাঠের ফার্নিচারে ইউজ করে, আর আমার এই সেলাই মেশিনের বোর্ডটা যেহেতু কাঠের, তাই এই রঙটা যাতে আরও সুন্দর দেখায় তার জন্য এই তারফিনটা কিনে এনেছি। আর এইখান থেকে দেখতেই পেরেছেন আমি অল্প একটু পরিমাণ নিয়েছি। বার্নিশটা যেহেতু একটু আঠালো হয় তাই তার সাথে আমি অল্প পরিমাণ তারফিন ইউজ করে নিব, যাতে করে এটার ঘনত্বটা সুন্দর থাকে আর ইজিলিভাবে আমি এই যে বোর্ডটার মধ্যে ইউজ করতে পারি। আর আমি কিন্তু ওই রঙের দোকান থেকে হোয়াইট কালার সুতির যে কাপড়টা ওইটা নিয়ে এসেছি। 10 টাকা দিয়ে কিন্তু অনেকটা পরিমাণ কাপড় দিয়ে দেয়। ওইখান থেকে অল্প পরিমাণ আমি কেটে নিয়েছি ইউজ করার জন্য। আপনারা যারা এই কাজটা প্রথম করবেন অবশ্যই কিন্তু গ্লাভস ইউজ করবেন। আমি দেখতেই পেরেছেন এখানে একটা অন টাইম গ্লাভস পরে নিয়েছি। এখন যে কাপড়টা কিনে এনেছিলাম মানে এটা অনেকটা গজ কাপড়ের মতো, মানে যে হাত কেটে গেলে গজগুলো ইউজ করে সেই গজগুলো আপনারা চাইলে ফার্মেসি থেকে ওই গজগুলাও নিয়ে নিতে পারেন, অথবা ঘরে থাকা যে কোনো সুতির কাপড় এখানে ইউজ করতে পারেন। দেখতে পাচ্ছেন রংটা কিন্তু আমি একদিনের জন্য শুকাতে দিয়েছিলাম। এই বার্নিশটা কিন্তু আমি পরের দিন করছি। ক্যামেরাতে কতটা বোঝাতে পারছি জানি না, কিন্তু করার সময় এতটা গ্লেজি দিচ্ছিল, অবশ্যই আপনাদের ভিডিওতে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন আমি খুব আলতো হাতে সম্পূর্ণ বোর্ডটাতে বার্নিশ করে নিয়েছি। এতটা সুন্দর আর গ্লেজি হয়েছে। আর সেই পুরাতন সেলাই মেশিনটা কেমন লাগছে সবাই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। যারা এখনও আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি চাইলে কিন্তু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশেই থাকতে পারেন। প্রতিনিয়ত এরকম নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সময় মতো পৌঁছে যাবে। পুরাতন সেই শখের সেলাই মেশিনটার এই লুকটা দেখে আমি তো নিজেই বারবার মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। কেমন লাগছে অবশ্যই অবশ্যই সবাই আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার খুব ভালো লাগা কাজের মধ্যে এই কাজটাও একটা। কোনো কাজে করে যদি সেটা নিজের কাছে তৃপ্তি পাওয়া যায় সেটার থেকে আর বড় কিছু হতেই পারে না। আবার নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।